আরে দাঁড়াও দাঁড়াও, একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। প্রথমে নিয়ে নেবে কড়াইতে জল, তার মধ্যে দিয়ে দেবে নুন হলুদ, তার মধ্যে দিয়ে দেবে মাছের ডিম। ডিমটাকে 1 মিনিটের জন্য ভালো করে সেদ্ধ করে নেবে। তারপরে ছাঁকনি দিয়ে তুলে সেই ডিমের মধ্যে দিয়ে দেবে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটা ফাটানো ডিম এবং তার সাথে দিয়ে দেবে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু নুন, 1 চামচ আদা বাটা এবং একটু ধনেপাতা কুচি, 2 চামচ বেসন। ভালো করে সমস্ত উপকরণগুলোকে মেখে নেবে। তারপরে নিয়ে নেবে কড়াইতে তেল, তেলের মধ্যে বড়ার শেপে সমস্ত ডিমগুলোকে ভেজে নেবে। এভাবেই কিন্তু বড়ার শেপে ডিমগুলোকে ভেজে তুলে নেবে। তারপরেই কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দেবে আলু। আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। প্রথমে আলুটাকে দিয়ে ভালো করে কিন্তু একটু নুন হলুদ দিয়ে লালচে লালচে করে ভেজে নেবে। আলুটা ভাজা হয়ে গেলে আলুটাকে তুলে নিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দেবে সাদা জিরে, 2 শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবে কুচনো পেঁয়াজ, কুচনো টমেটো, ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবে 1 চামচ আদা বাটা। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবে নুন, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে একটু 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে জল দিয়ে আগে থেকে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ফুটতে দেবে। ফুটে গেলেই তার মধ্যে গুঁড়ো গরম মশলা, কুচনো ধনেপাতা এবং কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে পরিবেশন করো মাছের ডিমের বড়ার কারি।